হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি নতুন ড্রাইভারদের একটা সমস্যা যেটা হয় গিয়ার চেঞ্জের সময় ক্লাচ কন্ট্রোল, মানে গিয়ার যখন আপনি শিফট করবেন তখন ক্লাচটাকে কিভাবে কন্ট্রোল করবেন যার ফলে গিয়ার শিফটিং স্মুথলি হবে এবং গাড়ি গোত্তা খাবে না। ঠিক আছে, তো সেটা আমি দেখাবো। আমি সেটা ভিডিওটা শুরু করছি। আমি আগে সিট বেল্টটা পরে নিলাম। এখানে আমার গাড়ি নিউট্রালে আছে। নিউট্রাল এইভাবে চেক করতে হয়। গিয়ার লিভার যখন ফ্রিলি ডান এবং বাঁ দিকে মুভ করে তখন সেটা নিউট্রালে আছে। আমার হ্যান্ড ব্রেকটা অন করা আছে কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি এবারে ফার্স্ট গিয়ারটা অ্যাপ্লাই করলাম ফুল ক্লাচ প্রেস করে। সবসময় যখন গিয়ার লাগাবেন, যে কোনো গিয়ার, আপনাকে কিন্তু ফুল ক্লাচ প্রেস করতে হবে। ফুল ক্লাচ প্রেস না করে কিন্তু আপনি গিয়ার শিফট করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কথা। প্রথম কথাই হচ্ছে গিয়ার শিফটের আগে আপনাকে ফুল ক্লাচ প্রেস করতে হবে এবং আপনার ডান পা কিন্তু অ্যাক্সিলারেটর থেকে সরিয়ে নিতে হবে। ডান পা অ্যাক্সিলারেটর থেকে সরিয়ে নিতে হবে। দরকার হলে আপনি ব্রেকের সামনে পাটাকে রাখবেন, কিন্তু অ্যাক্সিলারেটর যেন 1%ও আপনার প্রেস হয়ে না থাকে গিয়ার শিফটিং এর সময়, এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে প্রথম কথা। এবারে দেখুন আমি গিয়ারটাকে ফার্স্ট গিয়ারে দিয়েছি। এবার আমি হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দেবো। ডান দিকের ওআরভিএম চেক করব, ডান দিকের ইন্ডিকেটর দেব এবং গাড়িটাকে রাস্তায় ওঠালাম। এবার আমি কি করব, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। দেখুন সেকেন্ড গিয়ার দেওয়ার সময় আমি ফুল ক্লাচ প্রেস করে সেকেন্ড গিয়ার দিলাম। এবার আমার স্পিড চলে যাচ্ছে 20-র কাছাকাছি। 20-র কাছাকাছি চলে যাচ্ছে, 20 ক্রস করে গেছে। এবারে দেখুন আমি কি করব, অ্যাক্সিলারেটর থেকে পা সরালাম, ফুল ক্লাচ প্রেস করলাম এবং থার্ড গিয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, থার্ড গিয়ার দিয়ে দিলাম। এবারে আমি যাচ্ছি থার্ড গিয়ারে। এবারে আমি অ্যাক্সিলারেটর প্রেস করেছি। এই যে যখন গিয়ার চেঞ্জ করে আপনি মানে ক্লাচটা ছাড়বেন তখন ধীরে ধীরে ছাড়বেন। ক্লাচটা যদি গোত্তা খেয়ে ছেড়ে দেন, যদি ছট করে ছেড়ে দেন ক্লাচটা, তাহলে কিন্তু আপনার গাড়িটা গোত্তা খাবে। আর সেকেন্ডলি ক্লাচটা ফুল রিলিজ করার পরেই কিন্তু আপনি কি করবেন, অ্যাক্সিলারেট করবেন। ঠিক আছে, ক্লাচটা ফুল রিলিজ না করে কিন্তু অ্যাক্সিলারেট করবেন না। ইঞ্জিন খারাপ হবে, বাজে আওয়াজ হবে, ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনার খারাপ হবে। এবারে দেখুন আমি থার্ড গিয়ারেই যাচ্ছি কারণ এখানে এখন একটু লোকজন রয়েছে, গাড়ি টাড়ি রয়েছে, তো এখানে আর স্পিড বাড়াবার মতন পরিস্থিতি নেই। মোটামুটি 25-30-এর স্পিডে আমার গাড়ি যাচ্ছে এবং এই স্পিডে আপনি থার্ড গিয়ারই দেবেন, এই স্পিডে থার্ড গিয়ারই চালাবেন। ঠিক আছে, এবার ধরুন আমি আবার গিয়ার ডাউন করব। এবার ধরুন আমি থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার করব। তো ফার্স্টে কি করব, অ্যাক্সিলারেটর থেকে পাটা আমি সরিয়ে নেব, নিয়ে হালকা করে আমি ব্রেক প্রেস করব। স্পিডটা আমার কমে এলো, 20-র মোটামুটি নিচে চলে গেল। ফুল ক্লাচ প্রেস করলাম, করে থার্ড গিয়ার থেকে এই দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার, দিয়ে আস্তে করে ক্লাচটাকে রিলিজ করলাম, ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করলাম এবং তারপরে হালকা করে আমি অ্যাক্সিলারেটর প্রেস করলাম। ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে কিরম ভাবে আপনারা গিয়ারটাকে শিফট করবেন। এইবারে আমি আপনাদেরকে দেখাবো ইউ টার্নের সময় আপনারা কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন। এই যে ইউ টার্নটা করলাম, দেখুন সেকেন্ড গিয়ারেই আমি করলাম, তবে নতুন অবস্থায় আপনারা কিন্তু ফার্স্ট গিয়ারে করবেন ইউ টার্ন। ফার্স্ট গিয়ারে দরকার হলে আপনি হাফ ক্লাচও নিয়ে নিতে পারেন, হাফ ক্লাচও নিয়ে নিতে পারেন। হাফ ক্লাচ নিয়ে আপনি ইউ টার্নটা করতে পারেন। এবারে দেখুন আমি দিয়ে দেব থার্ড গিয়ার। ঠিক আছে, থার্ড গিয়ার দিয়ে দিলাম এবং গিয়ার দেওয়ার পরে ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করে ক্লাচ থেকে পুরো পা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অ্যাক্সিলারেট করছি। এবারে আমার গাড়ি ফোর্থ গিয়ারের স্পিডে চলে গেছে, তো আমি ফুল ক্লাচ প্রেস করে দিয়ে দিলাম ফোর্থ গিয়ার। এবার ক্লাচ থেকে ধীরে ধীরে পাটাকে সরালাম, সরিয়ে তারপরে আমি অ্যাক্সিলারেট করছি। দেখুন ফোর্থ গিয়ারে অতটাও আস্তে আবার পা সরাতে হয় না। ফোর্থ গিয়ারে আপনি মোটামুটি তাড়াতাড়িও ক্লাচ থেকে পাটা সরিয়ে নিতে পারেন, কিন্তু থার্ড গিয়ার পর্যন্ত, মানে যখন আপনার গাড়ি কম স্পিডে থাকবে তখন কিন্তু আপনাকে ক্লাচটা একটু ধীরে ধীরে করতে হবে, মানে রিলিজ করতে হবে গিয়ার শিফট করার পরে, নইলে কিন্তু আপনার গাড়ি গোত্তা খাবে।
এবারে ধরুন আমি 5th গিয়ার দেবো, ঠিক আছে? একটু স্পিড বাড়িয়ে নিলাম, ফুল ক্লাচ প্রেস করলাম, এই দিয়ে দিলাম আমি 5th গিয়ার। এবার দেখুন আমি ক্লাচটাকে ছেড়ে দিলাম। এবার কিন্তু আমি ক্লাচটাকে একবারেই ছেড়ে দিলাম। এবারে আমি ধরুন আবার ডাউন শিফট করব, তো ব্রেক প্রেস করলাম ফার্স্টে, স্পিডটা আমার অনেক কমে এলো। এবার 5th গিয়ার থেকে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম 2nd গিয়ারে, 5th গিয়ার থেকে ডাইরেক্ট আমি 2nd গিয়ারে দিয়ে দিলাম। এবার দেখুন আরেকটা ইউটার্ন করব, এই দেখুন এখানে আমি 2nd গিয়ারে ইউটার্নটা করে নিলাম। কিন্তু আপনারা কিন্তু প্রথম দিকে যখন গাড়ি চালাবেন তখন কিন্তু 2nd গিয়ারে ইউটার্নটা করবেন না, আপনারা তখন 1st গিয়ারে করবেন। আচ্ছা, এই যে বাম্পার ছিল, তো আমি এখানে হালকা করে 3-4টে বাম্পার হালকা করে ব্রেক মেরে বেরিয়ে গেলাম। এখানে কিন্তু আমাকে আর ক্লাচ ধরতেই হলো না, কারণ আমার গাড়ি যে স্পিডে ছিল সেখানে আমি হালকা করে ব্রেক মেরে স্পিডটাকে আরেকটু কম করে ওই 2nd গিয়ারে আমি বেরিয়ে যেতে পারলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে আমি আবার গাড়ির স্পিডটা বেড়ে গেছে, তো আমি দিয়ে দিলাম 3rd গিয়ার। এখানে আমি হালকা করে ক্লাচ ছাড়লাম। দেখুন আমি যখন গিয়ারগুলো চেঞ্জ করছি তখন কিন্তু কোনো রকম গোত্তা লাগছে না। তো গিয়ার চেঞ্জের সময় যদি গোত্তা লাগে তখন আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা খারাপ হবে এবং আপনার সঙ্গে যে গাড়ি মানে চড়ছে। এবার আমি ফুল স্টপ করব। দেখুন স্টপ করার সময় আগে আমি ব্রেক মেরে স্পিডটাকে কম করে নিলাম, এইবারে আমি ফুল ক্লাচ প্রেস করলাম। যখন আমার গাড়ির আরপিএম চলে এসছে 1000-এর নিচে, ফুল ক্লাচ প্রেস করে ব্রেকটাকে আরেকটু প্রেস করে দিলাম, তাহলে আমার গাড়ি স্টপ হয়ে গেল। এবার স্টপ হওয়ার পরে আমি কি করব, গিয়ারটাকে নিউট্রাল করে দেবো, ঠিক আছে? নিউট্রাল করে দিলাম, হ্যান্ড ব্রেকটাকে তুলে দেবো। এইভাবে গাড়ি স্টপ করবেন। গাড়ি কখনো গিয়ারে রেখে মানে 1st গিয়ারে রেখে ক্লাচ প্রেস করে গাড়ি স্টপ করবেন না, ঠিক আছে? তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে গিয়ার শিফটিং এর সময় আপনারা ক্লাচকে কিভাবে কন্ট্রোল করবেন। অর্থাৎ যখন প্রথমে আপনি গিয়ারটা দিচ্ছেন, 1st গিয়ার যখন দিচ্ছেন ফুল ক্লাচ প্রেস করবেন, আর যখন আপনি গিয়ার শিফট করবেন আপনার বাঁ পা দিয়ে তো ফুল ক্লাচ প্রেস করছেন, ডান পা কিন্তু কখনোই অ্যাক্সিলারেটরের ওপরে রাখবেন না। ডান পাটাকে আপনি ব্রেকের ওপরে রাখবেন, ব্রেক চাপবেন না, ব্রেকের ওপরে রাখবেন, যাতে ভুলেও আপনার অ্যাক্সিলারেটরের দিকে চলে না যায়। 1%ও অ্যাক্সিলারেটর প্রেস যেন না হয়। তারপরে গিয়ারটা আপনি শিফট করে দিলেন। এবার যখন ক্লাচটাকে আপনি রিলিজ করবেন, বিশেষ করে 1st এবং 2nd গিয়ারে যখন রিলিজ করবেন খুব ধীরে ধীরে রিলিজ করবেন, নইলে কিন্তু গাড়ি জার্ক করবে, গাড়ি গোত্তা খাবে, ঠিক আছে? তো ধীরে ধীরে রিলিজ করে দিলেন, ফুল ক্লাচ রিলিজ করে ক্লাচ থেকে পা সরিয়ে তবেই কিন্তু অ্যাক্সিলারেট করবেন। ক্লাচ হাফ ছেড়ে অ্যাক্সিলারেট করতে যাবেন না। বোঝা গেল? এই হচ্ছে প্রথম কথা। 2nd কথা হচ্ছে যখন ধরুন আপনি 3rd থেকে 4th দিচ্ছেন বা 4th থেকে যখন 5th দিচ্ছেন, তখন আপনি কি করবেন, আগে অ্যাক্সিলারেটরের ওপর থেকে পাটা সরিয়ে নেবেন, তারপরে ফুল ক্লাচ প্রেস করলেন, তারপর গিয়ারটাকে লাগালেন, গিয়ারটা লাগিয়ে অ্যাক্সিলারেটরটাকে ছাড়লেন। যখন আপনি হাই স্পিডে আছেন মানে 4th গিয়ারে রয়েছেন বা ধরুন 3rd গিয়ারে রয়েছেন, সেখান থেকে 4th দেবেন বা 5th দেবেন, সেক্ষেত্রে আপনাকে ক্লাচ অত ধীরে ধীরেও ছাড়তে হয় না যতটা 1st এবং 2nd গিয়ারে করতে হয়। তখন আপনি মোটামুটি স্মুথলি ক্লাচ থেকে পাটা সরিয়ে নেবেন, তারপরে অ্যাক্সিলারেট করবেন। তো কি করবেন না, 1 নম্বর হচ্ছে আপনি যখন গিয়ার শিফট করবেন তখন ক্লাচ ফুল প্রেস করবেন, প্রথম কথা। 2nd কথা, সেই সময় ডান পা যেন অ্যাক্সিলারেটরের ওপরে না থাকে, এটা খেয়াল রাখবেন। যখন গিয়ার শিফট করা হয়ে যাবে তখন ক্লাচ থেকে পাটা স্মুথলি আস্তে আস্তে সরাবেন, 3 নম্বর। এবং 4 নম্বর হচ্ছে যখন আপনারা মানে গিয়ার শিফট করা হয়ে যাবে ক্লাচ থেকে ফুল পা সরিয়ে তবেই কিন্তু অ্যাক্সিলারেট করবেন, তার আগে অ্যাক্সিলারেট করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে গিয়ার শিফটিংটা প্রপারলি আপনারা কিভাবে করবেন এবং গিয়ার শিফটিং এর সময় আপনাদের ক্লাচের কন্ট্রোল কি হবে। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।